হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিল্লিস কুকিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজ একদম জিভে জল আনা মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটা কিন্তু বাচ্চার টিফিনে বা বিকেলে ঝটপট কিন্তু চায়ের আড্ডায় একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি। আপনি কিচেনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো যারা নতুন কিছু ট্রাই করতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। দেখবেন যাকে খাওয়াবেন সে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে আবারও রিকোয়েস্ট করবে নাস্তাটা তৈরি করে খাওয়ার জন্য। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই মজার নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে আমার পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের আমি 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর লাগছে এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়া, হাফ টিস্পুন দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিচ্ছি 1 টেবিল চামচ ম্যাগি মশলা। এখানে চাইলে আপনারা নুডলসের মশলা বা চাট মশলাও ইউজ করতে পারেন। আর দিচ্ছি একটা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো বন্ধুরা, উপকরণগুলো দেওয়ার পর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিচ্ছি 3 পিস পাউরুটি। তো পাউরুটি কিন্তু সবার কিচেনে সবসময় থাকে। তো পাউরুটিটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, এতে করে পাউরুটিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পর এক্সট্রা পানিটা এভাবে চেপে চেপে বের করে নিতে হবে। তো যতটা সম্ভব পানিটা এভাবে বের করে নেবেন। তারপর পাউরুটিটা যে আমি মশলাগুলো মেখে রেখেছিলাম সেই মশলার সাথে দিয়ে দিচ্ছি। তো মশলার সাথে দেওয়ার পর একটু হাত দিয়ে ভালো করে একটু কষলিয়ে নিতে হবে, এতে করে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখাও হবে। তো দেখুন, একটু হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা কমিয়ে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজটা পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে। তো দেখুন, আমার কিন্তু ডোটা মাখা হয়ে গিয়েছে। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ডুবো তেলে যে কোনো নাস্তা ভাজলে কিন্তু সেটা খুবই মুচমুচে হয়। তো বন্ধুরা, এখন তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একে একে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলো আমি এরকম বল বল শেপ করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চ্যাপটা বা যে কোনো শেপে তৈরি করতে পারেন, আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। তো আমি এরকম গোল গোল বলের সাইজে শেপ তৈরি করে নিচ্ছি। তো একে একে সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। তো যখন এক সাইডে এরকম হালকা কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। নাস্তাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে অনেকটাই নরম হয়ে যায়, তাহলে কিন্তু ভেঙে যাবে আর ভিতরে অনেকটাই তেল ঢুকে যাবে। তখন কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তাই বন্ধুরা, এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করবেন। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজবেন। চুলা হিটটা যদি একটু মেনটেন করে আপনারা ভাজাভাজির কাজটা করেন তাহলে দেখুন ভাজাভাজিটাও একদম পারফেক্ট হবে। তো একটু সময় নিয়ে ভালো করে আমি উল্টিয়ে পাল্টে মুচমুচে করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। তো ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর। তো রেসিপিটা দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসতেছে। আপনাদের কেমন লাগছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন। এতে করে আপনার বন্ধুরাও কিন্তু মজার মজার রেসিপিগুলো দেখতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম মজার মজার ভিডিও দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।